একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করব। আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নাই, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদা ভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করব। আমি ভাবি ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে, ইন্ডিয়া আর বাংলাদেশ। ঠিক আছে তো? এই মুহূর্তে আপনার প্রধান শত্রু কি, প্রধান দ্বন্দ্ব কি, সেটা চিন্তা করেই আপনাকে রাজনীতির কৌশল অবলম্বন করতে হবে। কিচ্ছু বলবো না, শুধু দুটো কথা। শুভেন্দু অধিকারী বিজেপির পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হয়েছে। সে দাবি করেছে 4000-এরও বেশি মানুষকে বাংলাদেশে পুশিং করা হয়েছে। কথাটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা সরকারের পক্ষ থেকে স্পষ্ট এবং পরিষ্কার করা দরকার। দ্বিতীয়ত, দীনেশ ত্রিবেদী দেশে এসছেন অতীতের সব নিয়ম ভঙ্গ করে সড়ক পথ দিয়ে, তিনি আকাশপথে আসেন না। এই সড়ক পথে আসার তাৎপর্য কি সেটাও বোধহয় আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেটা তিনি যেটা দুটো মন্তব্য করেছেন, ভারতের 140 কোটি লোক এবং বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে হয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তি হতে পারে। আরেকটা মন্তব্য করেছেন ভারতের ক্রিকেট টিম এবং বাংলাদেশের ক্রিকেট টিমের একসঙ্গে হওয়া। আপনারা জানেন বিজেপির অনেক নেতা, ভারতের হিন্দুত্ববাদী নেতারা ইদানিংকালে একটা কথা খুব জোর গলায় বলছেন, সেটা হচ্ছে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবেন এবং 1947 সালে যা হয়েছিল সেটার সম্পূর্ণভাবে নিরাকরণ করবেন। তো আমাদেরকে এইসব মন্তব্যের আলোকে চিন্তাভাবনা করতে হবে দীনেশ ত্রিবেদী কোন মিশন নিয়ে বাংলাদেশে এসছেন এবং কোন ধরনের লক্ষ্য এই বাংলাদেশে পূরণ করার জন্য তিনি এখানে থেকে কাজ করবেন। তো আমরা যে একটা বড় বিপদের মধ্যে আছি এইটা আমাদেরকে বুঝতে হবে এবং এই বিপদের মুহূর্তে অনৈক্য নয়, জাতীয় ঐক্যই হচ্ছে প্রধান হাতিয়ার। দেশকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্বহীন আপত্তিকর মন্তব্য সকলেরই পরিহার করা দরকার এবং এমনকি বাজেট নিয়েও যে সমস্ত আপত্তিকর মন্তব্য হচ্ছে সেগুলিও পরিহার করা দরকার। বাজেট নিয়ে অনেক সমালোচনা হতে পারে, বলা হতে পারে যে বাজেটের আকার সর্বকালের সর্ববৃহৎ বাজেট। আমাদের মতো দেশের জন্য এই রকম একটা বাজেট খুব একটা বেশি বড় বাজেট নয়। সমস্যাটা দাঁড়িয়েছে সামর্থ্য নিয়ে, আর সামর্থ্য চট করে সৃষ্টি হয় না, সেটার জন্য পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়।
আমি শুধু একটা কথাই বলবো, একজন ইংরেজ কবি বলেছিলেন যে স্ট্যান্ডিং এট দি ফুট বয়েস, লুকিং এট দি স্কাই, হাউ ক্যান ইউ গেট আপ বয়েস ইফ ইউ নেভার ট্রাই। আকাশের দিকে তাকিয়ে আর পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে শুধু বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। তো সেই রকম একটা সাহস নিয়েই কিন্তু আমাদেরকে বাজেটটা বাস্তবায়ন করতে হবে।